হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি মিতুস কিচেনে। আজকে আমি সবার সাথে শেয়ার করব একটি দারুণ মজাদার মিষ্টি কুমড়া দিয়ে চিকেনের রেসিপি। তো এর জন্য আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, মরিচ কুচি আর নিয়ে নিয়েছি মিষ্টি কুমড়া। আপনারা এখানে যে পরিমাণ রান্না করবেন ঠিক সেই পরিমাণ নিয়ে নেবেন। আমি অল্প করেই নিয়েছি। আর এখানে আমি এখন চিকেনটাকে ম্যারিনেট করে নিব। সেজন্য দিয়ে দিলাম 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1.5 টেবিল চামচ। আর এখানে কিন্তু আমি ধনিয়া গুঁড়ো দিয়েছি, কিন্তু আমার শুট করা হয়নি। এখানে আমি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো দিয়েছি। আর 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দেখেন, এখানে আপনারা আধা ঘন্টা অথবা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। ফিরে আসছি আধা ঘন্টা পর। আমি একটা প্যানে তেল গরম করে দিয়ে দিলাম জিরা। এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, আমি সরিষার তেলটা ব্যবহার করেছি, টেস্টটা ভালো আসবে। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে। পেঁয়াজগুলোকে হালকা বাদামি করে ভেজে এরপর আমি এখানে চিকেনটাকে দিয়ে দিব। চিকেনটাকেও খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ঠিক যেভাবে আমরা মুরগির মাংস রান্না করি, এই কাজটা কিন্তু ঠিক সেভাবে করতে হবে। খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে এরপর আমি কষানোর জন্য জল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা ফাড়ি। এখন আমি এটাকে কষিয়ে নিব। তো এর জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু তাড়াতাড়ি হয়। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম চিকেনের মশলা। এরপর আমি ঢাকনা দিয়ে রান্না করব আরও কিছুক্ষণ। দেখেন, এ পর্যায়ে কিন্তু আমার মুরগির মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে ঝোলের জন্য জল দিয়ে দিলাম বেশি করে। একটু বেশি করেই দিতে হবে, কারণ তাহলে মিষ্টি কুমড়াগুলো নরম হবে না। তারপর আমি মিষ্টি কুমড়াগুলো দিয়ে দিলাম। এখন খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিতে হবে। এরপর আমি ঢাকনা দিয়ে রান্না করব বেশ কিছুক্ষণ। এই ব্যাপারটা কিন্তু আপনাদেরকে দেখে বুঝে নিতে হবে। আমি মাঝে মাঝে ঢাকনা তুলে তুলে নেড়ে দিয়েছি। এইভাবে মাঝে মাঝে নেড়ে চেড়ে দিব। আর এরপর আমি দিয়ে দিব এখানে 1 টেবিল চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়োটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে রান্না করব আরও কিছুক্ষণ। আর এই পর্যায়ে কিন্তু আপনারা লবণটা টেস্ট করে নিতে পারেন। আর নাড়াচাড়া করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, মিষ্টি কুমড়া যেন একেবারে গলে না যায়। তো দেখেন, আমার কিন্তু রান্নাটা প্রায় কমপ্লিট। আমি এখানে লবণটা টেস্ট করে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া 1 টেবিল চামচ। এখন আমি এটাকে নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ রান্না করব, 2 মিনিটের মতো। দেখতে পাচ্ছেন আমার কিন্তু রান্নাটা এখন কমপ্লিট। আমি এখন এটাকে নামিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়া দিয়ে এই চিকেনটা কিন্তু খেতে অসাধারণ। যারা যারা মিষ্টি কুমড়া খেতে পছন্দ করে না, তাদের কাছেও কিন্তু এই রেসিপিটা খুবই ভালো লাগবে। যারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং অল নোটিফিকেশন অন করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন।